না। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতিকে নতজানু এবং প্রশাসনকে মেরুদণ্ডহীন বলে সমালোচনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুই বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিভাবে কারাগারে ঝুলিয়ে রাখা হয়েছিল? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। গত রবিবার মধ্যরাতে দুই বাংলাদেশি যুবক ইব্রাহিম রিঙ্কু ও মমিন মিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর হাত পা বেঁধে পদ্মা নদীতে নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শিগগিরই এ নিয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডাকসুর সাধারণ সম্পাদক GS-SM ফরহাদ। বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য চরম উদ্বেগের। বিবৃতিতে সীমান্তে হত্যাকাণ্ডের ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের বারবার হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্যমতে 2009 থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বিএসএফের গুলি ও নির্যাতনে প্রায় 653 জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। কিশোরী ফেলানির কাঁটাতারে ঝুলে থাকা লাশ কিংবা স্বর্ণা দাসের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিলেও বদলায়নি বিএসএফের মনোভাব। এরপরও এসব হত্যাকাণ্ডের এখনও কোনো তদন্ত বা বিচার হয়নি। উল্টো এবছর ভারত থেকে প্রায় 2000 মানুষকে অবৈধভাবে পুশিন করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও, যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। এতে আরও বলা হয়, সীমান্তে এই ধরনের বর্ডার ভায়োলেন্স ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকার প্রধান কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার নতজানু ও দুর্বল পররাষ্ট্রনীতি। একইভাবে জুলাই বিপ্লবের পরেও অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের অভাব। পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে ডাকসু। এ বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি প্রাথমিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির দায়িত্ব। আবার সামগ্রিকভাবে দুদেশের মধ্যে সমঝোতা হলে দায়িত্ব চলে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সীমান্ত হত্যাটা আমি মনে করি প্রাথমিকভাবে দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং টু বি ভেরি স্পেসিফিক বর্ডার গার্ডস বাংলাদেশ, যেটা বিজিবি, তাদের। বাট ব্রডার ফ্রেমওয়ার্কে অবশ্যই দুই রাষ্ট্রের মধ্যে যখন সমঝোতা হয় এই সমস্ত বিষয়ে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় আসে। বাট আমি মনে করি এই হত্যাকাণ্ডের স্পেসিফিক কমপ্লেন এবং সেটার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব চাঁপাইনবাবগঞ্জের যে বিজিবি ব্যাটালিয়ন আছে, সেক্টর আছে বা আছে, রিজিয়ন আছে, সেই মাধ্যমে হেডকোয়ার্টার পর্যন্ত প্রথম ভাবে এটাকে ব্যবস্থা নিতে হবে এবং তারা কি নিয়েছে সেটা আমাদের জানা উচিত, যে এই হত্যার পরিপ্রেক্ষিতে তারা কি ব্যবস্থা নিয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি ব্যবস্থা নিতে পারে বিজিবি। এটা অবশ্যই সম্ভব। এটা যে হত্যাকাণ্ডের বিষয়ে মামলা হইতে পারে, এটাও বিজিবি কে করতে হয়, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে না। বিজিবি কে এটা ফয়সালা করতে হবে বা সেটেল করতে হবে, মামলা কিভাবে হবে কি হবে না, এবং কে কোথায় কি করেছে, এবং সেটা পরবর্তীতে যদি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় রেফার করে, আমার মনে হয় সেটাই সঠিক হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় সীমান্ত হত্যা বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। এই ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, বাট এটা সরকারের সব ডিপার্টমেন্ট যদি সমানভাবে সহযোগিতা না করে, তাহলে যেটা হয় সেটাই আমরা সেক্ষেত্রে আমরা এই বর্ডারের ক্ষেত্রে সেটাই দেখছি, যে একটা কোঅর্ডিনেশনের অভাব। মানে এখানে যেহেতু আমি বারবার বলছি যে বর্ডার গার্ড এবং হোম মিনিস্ট্রি প্রাথমিকভাবে এটা ডিল করার কথা, তারপরে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে নিবে।
আবার 2009 থেকে সীমান্তে চলা হত্যাকাণ্ড অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পৃক্ত বলেও মনে করেন তিনি। এরপরও বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের সুযোগ আছে বলেও উল্লেখ করেন হাসান নাসির। চিরস্থায়ী একটা মাথা ব্যথা এই 2009 সালের পর থেকে এই বর্ডার হত্যাকাণ্ড যেটা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা বন্ধ হওয়া উচিত। মাঝে অগস্টের পরে কিছুটা কমেছিল, আবার এটা বৃদ্ধি পাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখছি, যেটা আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি। এটা তো তখন সর্বোচ্চ পর্যায়ের কোনো কার্যক্রম হবে, এটা মনে হয় শেষ স্টেপ হওয়া উচিত। যদি দুই রাষ্ট্রের মধ্যে আলাপের পর্যায়ে যদি এটা ব্যর্থ হয় তখন এই ধরনের কার্যকলাপের সুযোগ আছে, বাট সেই বিষয়ে আমি মনে করি বিজ্ঞ আইনজীবী যারা আছে তারা বলতে পারবেন। এদিকে সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, এমন বর্বর ঘটনার পরেও ভারতের কাছে কোনো জবাব চায়নি সরকার। আমরা মনে করছি এখনো বাংলাদেশে ভারতের আক্রমণ বিভিন্ন উপদেষ্টায় বসেছেন, না হলে গত 1 বছরে 30 জনকে হত্যা করা হয়েছে এবং গত 1 সপ্তাহে বিভিন্ন জায়গায় সীমান্তের বিভিন্ন স্থানে 2 জন 1 জন করে হত্যা করছে, পাশাপাশি আহত করা হচ্ছে। এরপরও এই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আমরা কোন তীব্র ক্ষোভ বা প্রতিবাদ দেখছি না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র নীতিকে নতজানু এবং প্রশাসনকে মেরুদণ্ডহীন বলে সমালোচনা করেন বক্তারা। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আশা করেছিলাম এই 24-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণহানি এবং সহস্র মানুষের অঙ্গহানির পরে যে ইন্টারিম সরকার আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে, কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি। এই ইন্টারিম সরকার একটা মেরুদণ্ডহীন প্রশাসনের মতো তাদের ক্ষমতা দেখিয়েছে, তারা কিছুই করতে পারে নাই। ইন্টারিমের প্রতি আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি। বিএসএফের গুলিতে নিহত বা হত্যাকাণ্ডের শিকার প্রত্যেক পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে বিক্ষোভকারীরা। বিএসএফের গুলিতে কিংবা বিএসএফের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিএসএফের সন্ত্রাসীদেরকে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এসব ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের কথাও বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুই দেশের মধ্যে বাধ্যতামূলক আমরা প্রতিরোধমূলক নীতি চাই এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থার তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ তদন্ত আমরা চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এমনকি সরকার দ্রুত ব্যবস্থা না নিলে সীমান্ত অভিমুখে ছাত্র সমাজ লং মার্চ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বক্তারা। আর যদি আপনাদের ভয় লাগে তাহলে ছাত্র সমাজকে বলুন, আমরা সেই ভারতের সীমান্তে লং মার্চ ঘোষণা করবো ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ সহ ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত বলে মনে করছে সাধারণ মানুষও। তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আমাদের এটা আসলে খুঁটিয়ে দেখতে হবে যে কেন হচ্ছে। হত্যা বন্ধের ব্যাপারে এটা আসলে একমাত্র রাষ্ট্রই পারে না, অবশ্যই এ সম্পর্কিত ব্যাপারে হত্যার ব্যাপারে সরকারকে কঠোর হওয়া উচিত। আমরা ঐক্যবদ্ধ হলে আলহামদুলিল্লাহ এটাকে নিরসন করা সম্ভব। আমরা ছোট দেশ হিসেবে তো আমাদেরকে একটু ওনারা অবহেলার চোখেই দেখে সবসময়। এই পর্যন্ত আমি দেখিনি আমার জীবনে কোনো পদক্ষেপ নেওয়া। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোরও পরামর্শ সাধারণ মানুষের। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।